ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ এই যে একটা ট্রে, এটা বিয়েতে যে তত্ত্ব সাজানো হয় সেই ট্রেটা আমার কাছে ছিল। তো আজকে এটাকে ব্যবহার করছি। আর এই যে অনেক দিন পুরনো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কাঠ দিয়ে আমি বানিয়েছিলাম এরকম ঠোঙার মতো করে করে নিয়ে তারপরে এটাকে ফুলের শেপ দিয়ে করেছিলাম। তো এখানে আলাদা করে কালার ব্যবহার করে নিই, কাঠের কালারটাই ছিল, কিন্তু অনেক দিন এটা হয়ে গেছে। তো তারপরে এই যে রংটা ফেড হয়ে গেছে। আসলে হয়তো রোদের জন্য একটু রোদলে কাঠগুলো আস্তে আস্তে ফেড হয়ে গেছে, কারণ যেখানে আমি রেখেছিলাম হালকা রোদ তো আসতো। তো এখন আমি এগুলোকে আবার নতুন করে এই ট্রেটার মধ্যে সুন্দর করে ব্যবহার করব। তো কিভাবে করছি সেটা তো তোমরা দেখতেই থাকবে। তো প্রথমে ট্রের মধ্যে যে লেসগুলো আছে সেই লেসগুলো আমি খুলে নিচ্ছি, এগুলো অন্য কোনো কাজে লাগানো যেতে পারে। তো সেজন্য আমি এগুলোকে খুলে নিলাম। আর এই নিচের লেসটাকেও আমি খুলে নেব, কারণ এগুলো অন্য কোনো কাজে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এটা ব্যবহারের আগে আমি এগুলো কাজ করে নিচ্ছি, এই লেসটাকে খুলে নিচ্ছি। আর তারপরে দেখো এই যে ঠোঙাগুলো আছে, যে ফুলের পাপড়ি বলতে গেলে, তো সেগুলোকে আমি যে ট্রের এই যে চারিদিকে গোল যে শেপটা আছে সেই চারিদিকে এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তো ট্রেটা ছিল, আর এই ফুলগুলোর পাপড়িগুলো খারাপ হয়ে গেছিলো বলে ফুলটাকে আমি খুলে নিলাম। আর তারপরে এর মধ্যে সুন্দর করে আবার ফুলের শেপে সাজিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি একটু ফেভিকল আঠা লাগিয়ে নিয়ে এটাকে হালকাভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবেই পরপর করে আমি পাপড়িকে গোল করে লাগিয়ে নিব পরপর। তো খুব বেশি আঠা আমি নিচের দিকে ব্যবহার করিনি, আসলে আস্তে আস্তে এগুলো মানে লেগে যাবে। আর ভেতরের দিকেও যেহেতু আমি পাপড়িগুলো দিব, তো জাস্ট একটু লেগে থাকলেই এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তো এভাবে আমি পুরো গোল করে এই পাপড়িগুলো লাগিয়ে নিচ্ছি। তো এভাবে কিছু কিছু জিনিস আমাদের বাড়িতে পড়ে থাকে, যেগুলোকে ফেলে না দিয়ে আমি ব্যবহারের চেষ্টা করি। সেটা যাতে ঘর সাজানোর কাজে লাগে, তাহলে ঘর সাজানোর কাজটাও মানে আলাদা করে কিনতে হয় না ঘর সাজানোর জিনিসগুলো। এই যে দেখতে পাচ্ছ যে ঠোঙাগুলোকে, যেগুলো একটু বড় পাপড়ি ছিল সেগুলোকে প্রথমে দিয়েছি, আর তারপরে যে একটু ছোট সাইজের ছিল সেগুলোকেও আমি এভাবে সাজিয়ে নিব। তো একবার দেখে নিচ্ছি যে কীভাবে দেওয়া যায়। তো তারপরে আমি আঠা দিয়ে এগুলোকে লাগিয়ে নিব। তো খুব সহজ সাধারণভাবেই এটা করা যেতে পারে। আসলে ট্রেটা নিয়েছি কারণ ফুলের শেপটা তার একটু উঁচু হবে, দেখতে পাচ্ছ। তো এভাবে আমি পুরোটাকে এভাবে রেডি করে নিলাম। ভেতরেও আমি অন্য একটা ফুল ছিল সেটা দিয়ে ভর্তি করে নিয়েছি, একটু লম্বা লম্বা হয়েছে। তো এরপরে আমার হাতে দেখতে পাচ্ছ একটা কালারের কৌটা, এটা হচ্ছে গোল্ডেন কালার। তো এই গোল্ডেন কালার দিয়ে আমি এই ফুলের পাপড়িগুলোকে রং করে নিব। তো এই রংটা তোমরা আগেও করতে পারো, বা একটা করে লাগানোর পরেও এটা করতে পারো। এই দেখো এটা একটু খুলে গেছে, পরে আমি আঠা লাগিয়ে নিব, হয়তো বা আঠা লাগানো হয়নি। তো এই দেখো কালারগুলো আমি আগেও করতে পারতাম একটা করে একটা করে, আসলে রংটা আমি একসঙ্গেই করতে চেয়েছিলাম। আর আসলে আঠাটা লেগে যাবে তারপরে রং করার কথাই ভেবেছি বলে, তো সেই জন্য আমি রংটা পরেই করছি। তো এভাবে আমি ধীরে ধীরে ব্রাশের সাহায্যে রংটা ধীরে ধীরে করে নিব পুরোটাতে। গোল্ডেন এফেক্ট দেওয়ার জন্যই এখানে আমি গোল্ডেন কালার নিয়েছি, তোমরা যে কোনো কালার নিতে পারো। তো আমি যে আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানেও গোল্ডেন কালার ব্যবহার করছিলাম, এই কৌটোর কালারটা। তো এখানেও ব্যবহার করছি। আসলে গোল্ডেন কালারের এই ধরনের ফুলগুলো দেখতে একটু বেশ, যখন আমরা এগুলো তৈরি করি তখন দেখে মনে হয় না যে এটা আমরা বাড়িতে তৈরি করেছি, মনে হয় যে বাইরে থেকে নিয়ে আসা কোনো দামি কোনো জিনিস। তো এভাবে তোমরা যে কোনো জিনিসকে যদি এরকম একটু গোল্ডেন কালার করে বাড়িতে সাজিয়ে রাখো, সাজানোর কিছু জিনিস দেখবে, বাইরে ওই ধরনের গোল্ডেন কালারের কিছু জিনিস আমরা কিনি,
তো বাড়ির কিছু জিনিসকেই যদি একটু গোল্ডেন কালার করে নেওয়া যায় তাহলে দেখবে জিনিসটার দামও বেড়ে যায়, দেখতেও ভালো লাগে। তো এভাবে আমি ব্রাশ দিয়েই ধীরে ধীরে পুরোটা রং করছি, দেখে নিচ্ছি কোথায় কি ফাঁকা, তারপর ব্রাশটা এদিক ওদিক ঢুকিয়ে নিয়ে আমি এই কালারগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। তো একটু দেরি তো লাগবে, অনেকগুলোই পাপড়ি আছে। আর প্রথমের দিকে একটা একটা করে লাগিয়ে নিয়ে যদি করা হতো তাহলে হয়তো পুরোটা সুন্দরভাবে রং করা যেত। কিন্তু ওই যে বললাম যে আমি আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পরে এই কাজটা করতে চেয়েছি, আঠা দিয়ে লেগে গেলে এটা শক্ত হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছ পুরো ফুলটা আমার এরকম দেখতে লাগছে। আর এটাকে আমি হুকের সাহায্যে লাগিয়ে নিয়েছি পেছন দিকে। তো এই তো রেডি হয়ে গেল আমার একটা সুন্দর ঘর সাজানোর জিনিস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে